অনেকেই আমাকে বিভিন্নভাবে কমেন্টস করেন, ভাই নর্থ সাইপ্রাসে যাওয়ার কি কোনো সরাসরি মাধ্যম নাই, বা নর্থ সাইপ্রাসে কীভাবে সহজে যাওয়া যায়, বা নর্থ সাইপ্রাসে বাংলাদেশ থেকে কীভাবে যায়, কী আসা এই বিষয়ে। তো আজকে এই বিষয়ে সম্পূর্ণ খুঁটিনাটি আপনাদের কাছে বিস্তারিত আমি সত্য তথ্যগুলো উপস্থাপন করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো দর্শক, বিষয়টা হচ্ছে কি, নর্থ সাইপ্রাস নিয়ে কিন্তু আমাদের সকলেরই একটা অনেক কিছু জানার একটা আগ্রহ থাকে ভাই। প্রায় প্রত্যেক দিনই অনেকে কিন্তু আমাকে মেসেজ দিয়ে থাকেন, নক দিয়ে থাকেন। আমি কিন্তু একটা কথা সবসময় বলি ভাই, আমি কিন্তু কোনো দালাল বা এজেন্সির লোক না, ঠিক আছে? আমি কোনো লোক কিন্তু বিদেশে পাঠাই না, ঠিক আছে? তো আমি কিন্তু আপনাদের মাঝে কিছু সত্য তথ্যগুলো বৈদেশিক বিষয়ে সহায়তা করে থাকি, এই জন্য যাতে আপনাদের উপকারে হয়, ঠিক আছে? আমার এই আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ঠিক আছে? যারা নর্থ সাইপ্রাসে যাইতে চান, ঠিক আছে, তারা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু নর্থ সাইপ্রাস অফিসিয়ালি কোনো ওয়ার্ক পারমিট ভিসা নেই বাংলাদেশ থেকে অফিসিয়ালি। তাহলে এতদিন মানুষ কীভাবে যেত? ওখানে তো ওয়ার্ক পারমিট অনেক লোক গেছে, এরকম একটা প্রশ্ন থাকে, ঠিক আছে? তো ওখানে যে মানুষগুলো গেছে তাদেরকে ওয়ার্ক পারমিট ভিসা ঠিকই দেওয়া হইতো, কিন্তু বাংলাদেশ থেকে সেটা শো করানো হইতো না। তারা দুবাই যায়, তারপরে আপনার ওখান থেকে নর্থ সাইপ্রাসের ভিসাটা শো করতো, ঠিক আছে? এখান থেকে তারা দুবাইয়ের ভিসা করতো, ঠিক আছে? আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, যদি নর্থ সাইপ্রাস আপনার কোনো রিলেটিভ বা কোনো পরিচিত লোক থাকে ওয়ার্ক পারমিটে গেছে, তাহলে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, ঠিক আছে? আমার কথাটা মিলিয়ে নিয়েন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আরেকটা সিস্টেম, ওখানে আবার ট্যুরিস্ট ভিসা ঢুকানো হতো, এন্ট্রি ভিসা বলে, নর্থ সাইপ্রাসের এন্ট্রি ভিসা, ট্যুরিস্ট ভিসার মতোই। সেটাও আপনার দেখা যায় 5-6টা কান্ট্রি ঘুরে গাড়া, ঠিক আছে, এদিক সেদিক করে আপনার ঢুকানো হতো, ঠিক আছে, নর্থ সাইপ্রাসে। এরকম সিস্টেমে কিন্তু ঢুকানো হতো। কিন্তু আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি বিশেষ করে কাজের জন্য, জানেন, যারা আমাকে মেসেজ দিচ্ছে, ভাই আমি 1 বছর ধরে দালালের পিছিয়ে ঘুরতেছি, টাকা দিয়ে পাসপোর্ট দিয়ে 1.5 বছর ধরে ঘুরতেছি, ঠিক আছে? ভাই নর্থ সাইপ্রাস যাইতে 1 বছর 1.5 বছর এত সময় লাগে না, যদি আপনি সিস্টেম জানা থাকে এত সময় লাগে না, ঠিক আছে? অবৈধ পন্থায় যাবেন না, আপনি বৈধ পন্থায় সাইপ্রাস যাবেন, কিন্তু কিভাবে এটা আপনার আগে ব্রেনে আনতে হবে, ঠিক আছে? আপনি একটা কাজ করতে পারেন, আপনি দুবাইতে যাবেন, ঠিক আছে? দুবাইতে আপনি ভিসা নিয়ে যাবেন, কাজের ভিসা বলেন বা হাই প্রফেশন ভিসা বলেন, ঠিক আছে? বর্তমানে লেবার ক্যাটাগরির ভিসা দুবাইতে জটিলতা চলছে, তবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে নভেম্বর মাস থেকে ভিসা জটিলতা কেটে যাবে। তাহলে আপনি 1 বছর 1.5 বছর অপেক্ষা না করে আপনি লিগ্যালভাবে আপনি দুবাইতে বৈধভাবে আসেন, দুবাইতে আসা কাজ করতে থাকেন, সমস্যা নেই। আপনি কি করবেন, দুবাইতে আসার পরে আপনি দুবাইতে আপনার যে সাইপ্রাস এম্বাসি আছে সেখান থেকে নিজে ভিসা সংগ্রহ করবেন, হয়তো বা দালাল ধরবেন, দালালের রেফারেন্স লাগবে, ঠিক আছে? কারণ অনেকে সবাই তো সবটা করতে পারেন একলা, ঠিক আছে? ওয়ার্ক পারমিট ওই সাইপ্রাসে যদি আপনার কেউ থাকে আপনি আনাইবেন, ঠিক আছে, তাদের মাধ্যমে। ওখান থেকে আপনি নিজের হাতে, কোনো দালালের হাত থেকে ভিসা নেবেন না, নিজে এম্বাসি ফেস করে নর্থ সাইপ্রাসের ভিসাটা কালেক্ট করবেন। দুবাই থেকে যাবেন খুব সুন্দরভাবে, রিল্যাক্সে, আপনার জন্য বেটার। আপনি ওয়ার্ক পারমিট ভিসাতেই চলে গেলেন এম্বাসি ফেস করে, ঠিক আছে? আর সাইপ্রাস তো আর মনে করেন যে আপনার ইটালি আমেরিকা না, ঠিক আছে, যে খাইছে ভিসা পাবো না, রিজেক্ট হয়ে যাবো, বা সেনজেন কান্ট্রি না যে ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এই তো মনে করেন যে শতকরা 95% ভিসা হয়ে যায়, ঠিক আছে? কাগজপত্র সব ঠিক থাকলে কোনো সমস্যা নেই, ভিসা হয়ে যায়। এই যে এই সিস্টেমটা, আপনার টাকাও কম লাগতেছে, আপনি কি দেশে যে 1-1.5 বছর বেকার থাকতেছেন ওইটাও থাকা লাগতেছে না, আপনি কি মিডল ইস্টে যাইতেছেন, কাজও করতেছেন, বিদেশ সম্পর্কে বুঝতেছেন, যেমন দুবাই আপনি গেছেন, বিদেশ সম্পর্কেও বুঝতেছেন, আপনি ওখান থেকে ট্রাই করে চলে যেতে পারতেছেন, ঠিক আছে? এই হলো বিষয়টা। যেরকম আমি আপনাদের কিছু কথা বলি, যেরকম সবচাইতে এম্বাসি বা কনসুলেট অফিস বেশি হচ্ছে বিশ্বের ভিতরে আমেরিকাতে, ঠিক আছে? 185টা কান্ট্রির এম্বাসি বা কনসুলেট অফিস আছে, ঠিক আছে? 195টা টোটাল কান্ট্রি পৃথিবীর ভিতরে। তার ভিতরে 2টা কান্ট্রিকে শুধু স্বীকৃতি দেওয়া হয়নি, এক হচ্ছে ফিলিস্তিন আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি বা হোলি সি, ঠিক আছে? 2টা রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয়নি, এই জন্য 193টা কান্ট্রি বলা হয়, ঠিক আছে? তো যাই হোক, তো এর ভিতরে ইন্ডিয়া, আমাদের এশিয়া মহাদেশের ভিতরে ইন্ডিয়াতে সবচাইতে এম্বাসি বেশি, 172টা কান্ট্রির এম্বাসি রয়েছে ইন্ডিয়াতে, ঠিক আছে? দুবাইয়ের কথা কেন বললাম, ঠিক আছে? দেখেন, আমাদের কিছু হলে কিন্তু ইন্ডিয়া যাইতে হয়। তো আপনি যদি দুবাই থাকেন, দুবাইয়ের কথা এই জন্যই বলা, এশিয়ার ভিতরে 2nd পজিশন আছে এম্বাসি বা কনসুলেটের লিস্টের ভিতরে, ঠিক আছে? 113টা কান্ট্রির এম্বাসি আর কনসুলেট রয়েছে ভাই। আপনি কই যাইবেন, কোন অনেক দেশের এম্বাসি আছে, ঠিক আছে? যেখান থেকে আপনার এম্বাসি ফেস করে নিজে ভিসা নিতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে দুবাই এরকম একটা ইন্টারন্যাশনাল জায়গা, ঠিক আছে? বুঝতে হইব, সংযুক্ত আরব আমিরাত। তো এই বিষয়টা আপনার বুঝতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, সাইপ্রাস যাওয়ার জন্য মানুষের এত আগ্রহী এই কারণে, সাইপ্রাসে দিন দিন বেতনাদি বাড়ছে। প্লাস আরেকটা বিষয় হচ্ছে কি, এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে যদি বেসিক বেতন বেশি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে নর্থ সাইপ্রাস। তো এই বিষয়ে কি কাজ, কি বেতন, কি আসা, এই বিষয়ের সামনে আপনাদের জন্য একটি সাইপ্রাসের ভিডিও তৈরি করব।
ঠিক আছে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু সবসময় আপনাদেরকে ভালো যেটা হয় সেই সাজেস্টগুলো দিয়ে থাকি, ঠিক আছে। আর আমার কিন্তু একটি ফেসবুক পেজ রয়েছে, চাইলে সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন। ব্যাপারী মেহেদী অফিসিয়াল নামে আমার একটি ফেসবুক রয়েছে, যদি যোগাযোগ করতে মন চায় ওখানে মেসেজ করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, অবশ্যই কিন্তু প্রতারক ভণ্ড দালাল হতে সাবধান। আপনি 1.5-2 বছর ঘুরবেন কা ভাই, আপনি মিডিল ইস্টে যান, মিডিল ইস্টে যাইয়া তারপর একটা ভালো কান্ট্রিতে ট্রাই করেন, দেখবেন সেটা আপনার খুব সহজে হয়ে যাবে, ঠিক আছে। বাংলাদেশে বইয়ে থেকে, বাংলাদেশ থেকে 9-6-420, ঠিক আছে, 1.5-2 বছর ঘোরার কোনো মানে আসে। আপনি মিডিল ইস্টে যা কর্ম করতে থাকলেন, বেকার থাকলেন না, প্লাস ওখান থেকে বৈধভাবে ট্রাই করে আপনি বৈধ ওয়ার্ক পারমিটে চলে গেলেন, ঠিক আছে, এটা আপনার জন্য বেটার হয়। তো আমার কথাগুলো আপনার যদি একটু হলেও উপকার এসে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।